বন্ধুরা কেমন আছো? আগের দিন আমি যে ধীর গতির প্রাণীটারে বানিয়েছিলাম, মানে যে কচ্ছপটাকে বানিয়েছিলাম, সেইটাকে আজকে রং করুম। তাই প্রথমেই আমি সবুজ রংখান নিয়ে কচ্ছপটার পিঠে শক্ত খোলসটারে রং কইরা নিমু। তোমরা জানো বন্ধুরা, কচ্ছপ যখন কোনো আঘাত পায় বা কোনো আঘাতের জন্য ভয় পায়, তখন শক্ত খোলসের মধ্যে ওর মাথা ও পাগুলোরে ঢুকিয়ে নেয়। আরও একটা মজার জিনিস জানো, একবার যদি কচ্ছপ উল্টায় যায় তাহলে একা একা সোজা হতে পারে না। মানে বুঝতেই পারছো, এই খোলসখান যেমন তার ভালোর জন্য কাজে লাগে, আবার তেমনই এটাই তার ভয়ের কারণ। দেখো, দেখতে দেখতে আমার খোলসে রং করা হয়ে গেল। এবার বাকি শরীরটা রং করার পালা। বেশি পরিমাণে সবুজ রঙের সাথে অল্প অল্প কইরা সাদা ও হলুদ রং মিশায় নিমু। মিশিয়ে এই রংখানা বানিয়েছি। তোমাকেও যদি ভিডিওখান ভালো লাগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট কইরা যাও। আর চ্যানেলে নতুন হইয়া থাকলে নিচে সাবস্ক্রাইব লেখা কালো বাটনখান প্রেস কইরা পাশে থাকা বেল আইকনখান অবশ্যই ক্লিক কইরা দাও, যাতে সব ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। দেখো, শরীর রং করাও হইয়া গেল। এবার বাকি যে জায়গাগুলো আছে, ছোট ছোট জায়গাগুলো করলে পরেই ব্যাস হয়ে যাবে। দেখো, পিঠের যে দাগগুলো আছে ওগুলোরে হলুদ রং কইরা নিমু। এই কচ্ছপ বানানোর যে আগের ভিডিওটা, সেটা যদি তোমরা না দেখে থাকো তবে এক্ষুনি যাও, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়া দিচ্ছি, গিয়া ক্লিক করে দেখে নাও, অথবা আমার চ্যানেলেও তোমরা পেয়ে যাবে। দেখো, দাগ দেওয়া হয়ে গেল। এবার চোখ মুখ দিলেই হইয়া যাইব। দেখো, কালো রং দিয়ে আমি চোখগুলোরে আগে ভালোভাবে আঁকা নিব। এইটা খুব সাবধানের কাম। একটা একটা কইরা দুখান চোখ আঁকা নিব। এবার লাল রংখান দিয়ে ছোট কচ্ছপের মুচকি হাসিটা আঁকা নিব। কত মিষ্টি লাগতেছে না কও? এবার সাদা রং দিয়ে ফিনিশিং টাচখান দিলেই ব্যাস আমার ছোট্ট কচ্ছপ রেডি। এবার বলো বলো কেমন হয়েছে?